16 বছরের যুবক আবু সালেহ জঙ্গি মুসা। বাবাজি, এ নবীর উম্মত, আবু সালেহ জঙ্গি মুসা সারাদিনের উপবাস রাস্তায় দিয়ে যাচ্ছেন নদীর পাড় দিয়ে। হঠাৎ করে দেখেন পেটে প্রচুর খিদা লেগেছে। তো নদী দিয়ে বেশে ফল যাচ্ছে, একটা ফল তুলে তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে নামাজ আদায় করেন, জিকির করেন, কলবে শান্তি আসে না। মুমিন যারা, ঈমানওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা, জিকিরকারী যারা, নামাজ বন্দেগী করে যারা, রোজা রাখনেওয়ালা যারা, ওলি প্রেমিক যারা, নবী প্রেমিক যারা, তারা যখন আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজি যখন জামাতে নামাজ পড়ে, তার কলবের মধ্যে আল্লাহর অনাবিল একটা শান্তি দ্বারা বর্ষিত হয়। সেই অনাবিল শান্তি দ্বারার মাধ্যমে আল্লাহর নামাজি বান্দা কলবে প্রশান্তি পায়, শান্তি পায়। এই জন্য আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকিরকারী বান্দা, আমার স্মরণকারী বান্দা, আমি আল্লাহর জিকিরে শান্তি পাই। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান রে মন আমার, কেন বান্দ দালান। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, দৌড়াতে সবই রবে, তুমি যাবে চলে। তুমি আর এই পৃথিবীতে থাকার সময় হবে না, যখনই তোমার কাছে মালাকুল মউত চলে আসবে। আল্লাহর সেই বান্দা আবু সালেহ জঙ্গি মুসা চিন্তা করলেন, এই জবান দিয়ে হালাল খেতে হবে, এই জবান দিয়ে হারাম পরিত্যাগ করতে হবে, এই জবান দিয়ে সত্য কথা বলতে হবে, এই জবান আল্লাহ দিয়েছে, আল্লাহকে ডাকতে হবে। এই জবান অযথা আল্লাহ দেন না, এটা আল্লাহর নিয়ামত। জবান কাজে লাগাইতে হবে। তবে আবু বকরের আদর্শ অনুসরণ করলেন। তিনি চিন্তা করলেন কি করে যায়। ফল খাওয়ার পরে নামাজ শেষে যখন দোয়া করেন, মনে শান্তি আসে না, কান্না শুরু করে দিলেন। আল্লাহ কি করলাম? এই বিবেক আল্লাহর দেওয়া দান পার্থক্য করে নিলেন। হায় হায়, যে ফল খেয়েছি, ফল খাওয়ার পর থেকে আমার শরীরে অশান্তি করতেছে, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না। নদীর পাড় দিয়ে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে হাঁটতে রওনা দিয়ে দিলেন। সামনে গিয়ে দেখেন নদীর ওপরে বা আগে একটা গাছ, সে গাছ থেকে সে ফলটা পড়েছে। গাছের মালিকের বাড়িতে গেলে গিয়ে বললেন, ও গাছের মালিক, আমি অজান্তে নদীর থেকে আপনার গাছের একটা ফল খেয়ে ফেলেছি, আমাকে আর ক্ষমা করে দেন, মাফ করে দেন, না হলে তো আমার এই জীবনটা বিফলে চলে যাবে। মালিক বুঝতে পারলো কত মানুষ কত ফল খায়, কোনোদিন ফিরে আসে না মাফ নেওয়ার জন্য। তবে এই যুবক কেন মাফ চাওয়ার জন্য আসলো? তিনি দাবি করে ফেললেন, বাবা, এই ফলের মাফ যদি নিতে হয় 12 বছর আমার বাড়িতে তুমি খাটতে হবে, চাকরি করতে হবে, গোলামি করতে হবে। কান্দে আল্লাহ, কি পরীক্ষায় বললাম, এমন পরীক্ষায় আমি পড়ে গেলাম। যুবক 12 বছর তিনার বাড়িতে কাজ করলেন। আবু সালেহ জঙ্গি মুসা 12 বছর শেষে ডাক দিয়ে বললেন, এরে ফলের মালিকের গাছওয়ালা, আমাকে কি ক্ষমা করা যায় না? 12 বছর তো হয়ে গেছে। বাবা উঠবেন না, বসেন। এ যুবকরা, মোবাইল পরে দেখ বাবা, একটু ভিতরে আয়, একটু গভীর মনোযোগ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? একটু সামনে যাব, আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করব, বোঝানোর স্বার্থে। বাবা, এই জীবনটা সুন্দর করতে হবে। এটা দামি জীবন আল্লাহ দিয়েছেন, দামি নবীর দামি উম্মত আমরা যদি একবার আল্লাহকে সুন্দর করে ডাকি, আমার আল্লাহ 70 বার জবাব দেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না,
ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনেন না, ওগো ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনেন না। একটাই কাছেন নবী ওলি, খোদার শোনে গেছেন মিশে ও, দিলেন আল্লাহ পর্দা কুলে, দিলেন মাওলা পর্দা কুলে, এসকে রাব্বানা ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনেন না, ওগো ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শুনেন না। যুবক রে, জোয়ান কালের বাদতি মিঠা গাছের ফল, বুড়া কালের এবাদতি তিতা গাছের ফল। বুড়া কালো মাজায় ব্যথা, আটুত ব্যথা, শরীরে ব্যথা, রুকু সেজদা সঠিক মতন করা যায় না। রাস্তায় যারা দাঁড়িয়ে কথা বলছেন, আব্বাজি পায়ে হাত রেখে বলি ভিতরে আসেন, বাহিরে কথা বলবেন না, আওয়াজ প্যান্ডেলের জন্য না আসে। এ যুবক বুঝে যাবেন, সেজন্য যুবক যদি সেজদায় পড়ে যায়, আসমান জমিনের সৃষ্টি জগতের সব কিছু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ যুবক বান্দা সেজদায় পড়েছে, নামাজে এসেছে, তোমার বান্দা যা চায় গাইবি খাজানা থেকে দান করে দাও। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা চায়, আল্লাহ আমি তোমার ইবাদত বন্দেগী করতে চাই, তোমার গোলামি করতে চাই, তোমার নামের লজ্জত চাই, তোমাকে ভয় করে হালাল খাবার খেতে চাই, হারাম থেকে বাঁচতে চাই। এই খাবার অজান্তে খেয়ে ফেলছি, 12 বছর হয়ে গেল, ক্ষমা চাই। গাছের মালিক ক্ষমা দিচ্ছে না, এবার ডাক দিয়ে বলল এক শর্তে ক্ষমা করতে পারি। আমার একটা মেয়ে আছে, আতুর, অন্ধ, বধির, পারে না, কানা চোখে দেখে না। ওই মেয়েটারে যদি তুমি বিবাহ করো, তাহলে আমি তোমাকে 12 বছরের গোলামি করেছ, তোমার ফল খাওয়ার যে অপরাধ বা ফলের যে দাবি আমি মাফ করে দেব। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনিল, দেখিতে পারি না রে বান্ধব, তোমায় দেখবা আর মনে চায় গো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে। যুবকরা রে, দলে দলে হাঁটিস রে বাবা, একটু সময়ের জন্য আয়, আমি তোদের জন্যই তো দোয়া করব, তোদের জন্যই আমি অপেক্ষা করছি, একটু আয়। এ বাবা যাস না, পলাবে কই যাইয়া রে বন মানুষ, পলাবে কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে, মাটির কবরে একদিন যাইতে হবে রে ও মানুষ, মাটির কবরে একদিন যেতে হবে। জোয়ান বলো, বুড়া বলো, যুবক বলো, শিশু বলো, যাই বলো না কেন, কুল্লু নাফসিন, কুল্লু নাফস, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর পিয়ালা পান করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পিয়ালা পান করতে হবে। দেখি কারা কারা মরবেন না, একটু হাত উঠান তো দেখি। দুজনে বুঝে নাই ওয়াজ বুঝতে হবে, ওয়াজ করলেই হবে না, আর ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ বুঝতে হবে, ওয়াজের মনোযোগ লাগবে, ঠিক না বাবা? এই দুনিয়া তাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যুবক কান্দে, আল্লাহ আমি যুবক তোমার সন্তুষ্টির জন্য আমি ফল খেয়েছিলাম দাবি মুক্তির জন্য, আমি আতুল্লুলা ল্যাংরা
এই মহিলাকে বিবাহ করতে রাজি হয়ে যাব, তবু তুমি আল্লাহকে খুশি করব, আমি হালাল থেকে হারাম থেকে বেঁচে থাকবো, হালাল খাবার খাবো, তুমি আল্লাহর ইবাদত করলে যেন আমি শান্তি পাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বিবাহ করে দিলেন বাসর ঘরে। রাত্রি বেলা শুকরানা 2 রাকাত নামাজ পড়লেন। পরে যখন তিনি বিছানায় গেলেন, স্ত্রীকে এক নজর দেখাটা বাসর ঘরে সুন্নত, সুন্দর করে কাপড়টুকু সরাইয়া যখন তাকালেন, রে নবীর উম্মত উম্মুল খায়ের মা ফাতেমা চেহারার দিকে তাকিয়ে দেখেন যেন একটা পূর্ণিমার চাঁদ ঘরে উদয় হয়েছে। এত সুন্দর মহিলা আবু সালে জঙ্গি মুসা জীবনে কোনোদিন দেখেন নাই, তিনি কোনোদিন কোনো মহিলার দিকে তাকানো নাই। ওই আল্লাহর বান্দা আবু সালে জঙ্গি মুসা দেখেন হাতের দিকে তাকায়, হাত বড় সুন্দর, আতুরনি পা বড় সুন্দর, চক্ষু আছে, কথা বললেন, কথা বলতে পারেন। জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা রে, তোমার আব্বু যে বললেন তুমি আতুর, হাঁটতে পারো না, তুমি ল্যাংরা, তুমি চোখে দেখো না, অন্ধ, কানে শুনো না, কথা বলতে পারো না, তোমার দিকে সবই আছে। আল্লাহর বান্দির চোখের জল চিরে দিয়ে বলল, প্রাণের স্বামী গো আবু সালে জঙ্গি মুসা গো, আমার জীবনে এ চক্ষু দিয়ে কোনো পর পুরুষ দেখি নাই, আমার জীবনে এ হাত দ্বারা কোনো পর পুরুষকে স্পর্শ করি নাই, পা দ্বারা আল্লাহর জমিন হাঁটি নাই। এ আল্লাহর বান্দা, এ কান দিয়ে আমি কোন মানুষের কথা, পর পুরুষের কথা শুনতে পাই নাই, এত বড় হয়েছি, আমাকে আমার বাবা সেই ঘরের মধ্যে আবদ্ধ রেখেছেন, আমি সেখানে থেকে আল্লাহর ইবাদত করেছি, সেখানে থেকে আমি আল্লাহর ইবাদত করতে করতে পবিত্র কালাম আসমানি কিতাব আল কোরআনুল কারীম আমি তেলাওয়াত করতে করতে 18 সে বারা কোরআন শরীফ আমি মুখস্থ করে ফেলেছি। আমার সিনায় 18 পারা কোরআন শরীফ আছে, আমি ঘরে নামাজ পড়েছি, পর্দায় থেকেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর কাছে আমি সারাটা জীবন দোয়া করেছি, আল্লাহ আমার জন্য তোমার একটা নেককার বান্দা রেখে দিও, আল্লাহ তুমি আমার জন্য একটা নেককার সঙ্গিনী রেখে দিও, যিনি তুমি আল্লাহর বন্ধু হয়, তোমার বন্ধুকে আমার সঙ্গী বানাইয়া দিও। আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে এলো, দেখিতে পারি না রে বান্দা, তোমায় দেখবা আর মনে চায় গো আমার খাজা দয়াময় তোমারে দেখিবা আর মনে এলো। এ নবীর উম্মত, আল্লাহর বান্দি কান্দে, আল্লাহ আমাকে এরকম স্বামী দান করিও। যুবক রে, এ আমার বাবাজি যুবকরা, কয়দিন আল্লাহর কাছে বলছো, আল্লাহ আমাকে একটা নেককার সঙ্গী দিও, আমাকে একটা পর্দাওয়ালা মেয়ে দিও, আমাকে একটা তুমি আল্লাহর ইবাদতকারী কোরআন তেলাওয়াত করনেওয়ালা একটা মেয়ে আমার ভাগ্যে দিও, জীবনটা সুন্দর হয়ে যাবে, সঙ্গিনীটা ভালো পেয়ে যাইবারে বাবা। যদি এখনই নামাজি হয়ে যাও যুবক, এখনই যদি আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক লাগাও, ওলিদের দরবারে যাইয়া জিয়ারত করো, মা বাবা নাই, দাদা দাদি নাই, তাদের কবর জিয়ারত করো, প্রতিদিন কোরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আল্লাহর নামের জিকির করো, সুন্নত তরিকা তোমার মধ্যে গঠন করো,
তুমি দামি হয়ে যাইবা, তুমি অলি আল্লাহ হয়ে এই দুনিয়ায় আরেকটা অলি নিয়ে আল্লাহর বান্দি নিয়া সংসার করবা অনাবিল শান্তি দ্বারা আল্লাহর তরফ থেকে। যুবক রে, তোমার সংসারে বর্ষিত হবে, একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আবু সালেহ জঙ্গি মুসা চোখের জল ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। মহা নিয়ামত হলো দুনিয়ার জগতে শ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। আমার নবী বলেছেন, যার ঘরে একটা নেককার স্ত্রী আছে সে দুনিয়ার শ্রেষ্ঠতম দামি সম্পদ পেয়েছে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা স্ত্রী তিনার বাড়িতে চলে গেলেন, ইবাদত বন্দেগী করেন। উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভে রেহেম জগতে আল্লাহ পাক একটা নেক আওলাদ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর দরবারে সারা জীবন দোয়া করেছি, মালিক। আবু সালেহ জঙ্গে মুসা উম্মুল খায়ের মা ফাতেমা সেদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, সেদিন আল্লাহর দরবারে নফল বন্দেগী করে, শুকরানা নামাজ আদায় করে তারা দুজন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দির, ও আল্লাহ তোমার বান্দি আমার স্ত্রী আর আমি তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদেরকে যে আওলাদ দিবা দুনিয়ার শ্রেষ্ঠতম একজন সন্তান আমাদেরকে দিও এবং নেককার একটা সন্তান দান করিও, যিনার সম্মান দুনিয়া আখিরাতে হবে। একটু চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। জিন্দেগি তোর যায় পাখি দিয়া রে সোনার দম, জীবন তোর যায় পাখি দিয়া। আদম রে কাল ঘুমে ঘুমাইয়া রইলি, জমিনের কুলেতে রইলি, মুখেতে মজিয়া রে সোনার দম, জীবন তোর যায় পাখি দিয়া। জিন্দেগি তোর যায় পাখি দিয়া রে সোনার দম, জীবন তোর যায় পাখি দিয়া। আদম রে বেলায় আছে দন্টু চারি, পাখ ধরিল চুলার দাড়ি, সমান জারি দিয়াছে করিয়া রে সোনার দম, জিন্দেগি তোর যায় পাখি। বাবাজি বুঝে যাবে আলোচনা। মা দোয়া করলেন, বাবা দোয়া করলেন, কার কাছে কি চাইছেন? একটা নেক সন্তান। বাবা আল্লাহর কাছে যাবেন নেক সন্তান। এমন সন্তান দুনিয়ায় আছে যে সন্তান মাকে ভাত দেয় না, বাবাকে ভাত খাওয়ায় না, যে সন্তান মা বাবার অবাধ্য, এই দুনিয়ায় আল্লাহর ইবাদত থেকে দূরে, এরকম সন্তান পালার চেয়ে একটা কুকুর পালাও ভালো। একটা কুকুর পালা ভালো। বলবেন হুজুর কেমনে? কারণ যে সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, যে সন্তান মা বাবার খেদমত করে না, যে সন্তান আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সেই তরিকায় চলে না, নবীর তরিকায় চলে না, এই সন্তান হাওয়ানের চেয়েও, দুনিয়ার গাধার চেয়েও আরো নিকৃষ্ট। কারণ সের কাছে মানসিক বুধ
গম্যতা কিছু নাই, কারণ সে দুনিয়া পূজারি, দুনিয়ার মুখে পড়ে গেছে, দুনিয়ার রঙ্গ মেলায় পড়েছে। কারণ এই দুনিয়া টাকার জায়গা না, আখিরাতকে ভুলে গেছে, সে কথাটা তার মনে নাই। সেজন্য ওই ব্যক্তিদের চেয়েও আল্লাহর কাছে পানা চাইতে হবে, আল্লাহ এক সন্তান দাও হুকুম দিবেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে নামাজের তাকিদ দিবেন। না হলে কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবে, আওলাদ রে, তোর জাহান্নামী ব্যক্তিদেরকে বলবে, তুই দুনিয়ায় কি আল্লাহর ইবাদত করার সময় পাস নাই? বলবে, আমার মা বাবা আমাকে কোরআন শেখায় নাই, আল্লাহর রাস্তায় ইবাদত করার জন্য পাঠায় নাই। মা বাবাকে ডাক দেবে, মা বাবা বলবে, আল্লাহ আমি বারবার তাদেরকে বলেছি, আমাদের কথা শুনে নাই। সন্তান অভিযোগ করবে মা বাবার প্রতি, আমার আল্লাহ সেদিন কাহার হয়ে বিচার করবে। এবার সন্তান মার বুকে বাবার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, মা বাবাকে অভিযুক্ত করবে, এই আওলাদ রে, এরে সাদের আওলাদ, এই আওলাদের মহাপরিয়া। বাবা কত কষ্টই না করলো, ভ্যান গাড়ি চালাইলো, রিক্সা চালাইলো, দিন মজুরি করলো, দোকানদারে ব্যবসা বাণিজ্য করলো, কত মিথ্যা কথা বলে, কত কিছু না করে খাবার জোগাড় করলো। কিন্তু ওই বাবা দুনিয়ার জগতে লালন পালন করার পরে কবরে গেল, একদিন কবরের পাশে দাঁড়ালো না, একদিন দোয়া করার সুযোগ হলো না, নামাজে গেল না, রোজা রেখে দোয়া করলো না, কিয়ামতের দিন অভিযুক্ত করলো। এই আওলাদ দিয়ে আপনার কি লাভ হলো? আমার আল্লাহ এজন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ মুসলমান, আল্লাহ ইমানদারদেরকে বলেন, ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা সন্তানের ভালোবাসায় পড়িয়া, মালের লোভে পড়িয়া, আন যিকরিল্লাহ, আমি আল্লাহকে ভুইল না, আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল থেইকো না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আবু সালে জঙ্গি মুসা, এ বাবাজি বুঝে যাবেন, দোয়া করলেন মা উম্মুল খায়ের, মা ফাতেমার গর্বে আল্লাহর সেই মহান বন্ধু গাউসে পাক রুহুকে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে 120 দিনের দিনে আল্লাহ রেহান জগতে রুহু পাঠালেন ফেরেশতার মাধ্যমে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হে বাবা, নড়াচড়া করে একটু সময় বলবো, আইব মানুষ আইব, আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব, বরই পাতা গরম জলে গোসল করাইয়া রে মানুষ, গোসল করাইয়া 4 জনে 4 কান্দে নিবে, যাবে গুরু স্থানে চইলা রে, এক নজর দেখিতে মানুষ আইব। বাবাজি, আল্লাহর সেই মাহবুব বন্ধু গাউস পাক মার রেহম জগতে, রোহ জগৎ থেকে একদিন আবু সালেহ জঙ্গি মুসা দিনের কাজে, ইসলামের কাজে বাইরে হয়েছে। এক ভিক্ষুক আইসা দুয়ারে আগ দিয়েছে, কেউ শুনি রে ঘরে, আমাকে ভিক্ষা দিবা। মা উম্মুল খায়ের মা ফাতেমা ভিতর থেকে ভিক্ষা দিলেন। ভিক্ষুক হাত দেখে ফেলল, আল্লাহর বান্দির প্রতি তার নফসের কোকা এসে ভিতরে প্রবেশ করতে লাগলো। আল্লাহর সেই মহান বন্ধু গাউস পাক মাদারজাত ওলি আল্লাহর দরবার থেকে, রেহম জগৎ থেকে বাইর হয়ে আল্লাহর ওলি বাগের শুরুতে মার সামনে দিয়ে দরজাদের সামনে দাঁড়াইছে। ভিক্ষুক বাঘ দেখে পালায়ন করেছে। একটু চিৎকার মেরে এখন সুবহানাল্লাহ। গাউসে পাককে মর্যাদা দিয়েছেন যিনি, তিনি কে?
আমার গাউসে পাকের মর্যাদা আছে কিনা নাই? আরে পাগল রে তুই নিরালাতে কান্দো কারাশায়, আমার গাউসে পাকের উসিলা দিলে আল্লাহ পাওয়া যায়। এ মুসলমান, সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর তরিকা ধরে তরিকার ওজিফা কালাম যারা এই জীবনে অঙ্গে মেখেছে আল্লাহর হুকুমের পরে দুনিয়ার জগৎ থেকে ওলি হয়ে গেছে। কাদরিয়া, সৃষ্টিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা প্রসিদ্ধ তরিকা আজকে আসমানের নিচে জমিনের উপরে যত ওলি আছে সকল ওলিরা সেই বিশেষ তরিকাভুক্ত হয়ে আল্লাহকে সেই নিয়মে ডেকেছেন বিদায় আল্লাহর ওলি হয়েছেন। সেই তরিকাগুলো আমরা চাই কি চাই না? আওয়াজ হয় নাই, চাই কি চাই না? বাড়িতে গিয়ে কইেন না আমরা চাই কি চাই না? বাবাজি যারা দাঁড়িয়ে রয়েছেন একটু ভিতরে আসেন, আমি মিলাদ পড়িলাম, তাবারক দিয়ে দিব। তাবারক আসবে রে বাবা, একটু সময় কি হবে? বাবা যাবেন না, একটু সময় হবে, অল্প সময় আমি কথা বলবো, আর বলবো না। আসেন বাকি যারা আছেন আসেন। বাবাজি বুঝে যাবেন আল্লাহর সেই গাউসে পাক যখন দুনিয়ায় আসবে, আগ মুহূর্তে দুনিয়ায় গাউসে পাক দুনিয়ায় আসার পরে রমজান মাস, কি মাস? রমজান মাস। দুধের শিশু গাউসে পাক দুধ পান করেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের শেষে আকাশ মেঘলা, বাহাজাতুল আসরা নামক কিতাবের মধ্যে সেই আলোচনা বর্ণনা করা হয়েছে। এবার 30 রমজান হয়ে গেল, 29 রমজান হয়ে গেল, আগামীকালকে ঈদ হবে, রোজা 30 হবে না 29 হবে সে পার্থক্য করা যাচ্ছে না। তখন সেই আসমান মানে সূর্যজগৎ দেখার কোনো যানযন্ত্র ছিল না। তো আল্লাহর মায়ার বান্দি ভিতর থেকে ডাকতে বলেন, ও আবু সালে জঙ্গে মুসাব প্রাণের স্বামী, আপনি তো ইমাম, মানুষদেরকে জানাইয়া দেন আমার এই শিশু সাধারণ মানুষের মতো না, সাধারণ শিশুদের মতো না, সে রমজান মাসে একদিনও দিনের বেলায় দুধ খাইতেন না। সুবহানাল্লাহ। আজকেও রোজা হবে, আমরা যেহেতু সেহরি খেয়েছি রোজা হবে, আজকে ঈদের জামাত হবে না, আগামীকালকে হবে, কারণ আমার দুধের শিশু এখনো আব্দুল কাদের জিলানী কোনো দুধ পান করে নাই। যে গাউসে পাক রমজান মাসের রোজার দিন দুধ পান করতেন না, সেই মাদারজাত ওলি হলেন অলিকুল শিরোমণি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। গাউসুল আজমের দ্বারা যখন শিশু কিশোর 8 থেকে 7 বছরের বয়স, তিনার দরবারে আবু সালে জঙ্গি মুসার দরবারে মানুষ তেল পরা পানি পরা নেওয়ার জন্য আসতো, কেউ হাদিয়া তোফা নিয়ে দুধ নিয়ে আসতো। আবু সালে জঙ্গি মুসার দরবারে এক মহিলা এসে কান্দে, কই বাবা আমার 7টা মেয়ে, আমার এই মেয়ে সন্তান প্রতি বছরে ছেলের আশায় মেয়ে হয়, আমার স্বামী আমাকে এখন মারধর করে, ছেলে বাচ্চা দিতে পারে না, আমার হয়তো ছেড়ে দিবে, আল্লাহ যেন আমার সংসারে শান্তি দেয়, একটা ছেলে সন্তান দেয়। ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ তুলে বলুন কে? আবু সালে জঙ্গি মুসার দরবারে দুধ খাওয়ায়া কান্না করে ঘর থেকে বাইর হলেন। শিশু আব্দুল কাদের খেলা করতেছেন, মহিলা কান্দে। আব্দুল কাদের জিজ্ঞাসা করেন, এ মা কেন কান্দ? বলে বাবা তুমি শিশু বুঝবে না, মারে শিশুদেরকে বোঝাইলে তো, বড়রা যদি বোঝায় শিশুরা অনেক বুঝে, কিসের জন্য মা কান্দ আমাকে একটু বলো। বলে বাবা বুঝবে না। বলে মা বলো। বলে বাবা তোমার আব্বুর কাছে নালিশ দিয়েছি, গেছে বছরও দিয়েছি, আজকেও দিয়েছি, আমার 7টা মেয়ে, একটা ছেলে সন্তান নাই,
সংসারে শান্তি নাই, দোয়া করাইবার জন্য এসেছি। আল্লাহর ওলিদের দোয়া, বুজুর্গদের দোয়া আল্লাহ কবুল করে, সেজন্য আল্লাহর বান্দার কাছে এসেছি। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মা আপু কি বলছেন বলো? বলে দোয়া করবেন, আল্লাহ যদি চায় তো আমাকে নেক সন্তান দিবে, ছেলে সন্তান দিবে। বলে আবার যাও, আমার দুধ খেয়েছো, কেন আল্লাহ নেক একটা ছেলে সন্তান দিবে না? বারবার আসা যাওয়াতে মহিলা আবু সালেহ জঙ্গি মুসা আল্লাহর সে মাহবুব বান্দা রাগান্বিত হয়ে ভাই মহিলাকে বললেন, কে তোমাকে বারবার পাঠায়? বলে ছোট্ট একটা শিশু, সে খেলা করতেছে, সে পাঠিয়েছে। শিশুটারে দেখতে গিয়ে দেখেন নিজের সন্তান আব্দুল কাদের জিলানী গিদ্দমক দিক একটা তাপ্পর মারলেন। গাউসে পাক দূরতে দূরতে সামনে গিয়ে বললেন, বাবা আরেক মহিলার দুধ খাইলা তো তার জন্য কেন সন্তান, ছেলে সন্তান আল্লাহর কাছ থেকে এনে দিলা না? আল্লাহর কাছে দোয়া করে কেন আনলা না? আমার কি সেটা অপরাধ? আব্দুল কাদের জিলানী রাগান্বিত হয়ে বললেন বাবা, ও বাবা, ও আমার বাবা, আমাকে তাপ্পড় দিয়েছ, আমি শিশু মানুষ, আল্লাহর দরবার থেকে আমি বলে দিলাম, আল্লাহর কাছে নালিশ করলাম, আল্লাহ যেন আল্লাহর বান্দির সাথটা মেরে আমার আল্লাহ ছেলে সন্তান বানিয়ে দেয়। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, ভবে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর কেলা, ববে কামেল পীরের কেল। গাউসে পাক বলতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না, কারণ মাদার জাতলি ওয়াংসা আলানিলা ওতে আন্নাহু, আল্লাহর ওলিরা যদি কিছু চায় আমার আল্লাহ না দিয়ে পারেন না। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ পাকের হুকুমিয়াতের উপরে চলতে হবে, নবীর তরিকায় চলতে হবে। যা চাইবা তা আমার আল্লাহ বান্দাকে দান করবে। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সে গাউসে পাককে নিয়ে বাবা ইমামতি করেন বাগদাদের এক মসজিদে, সঙ্গে নিয়ে গেলেন নামাজে। সকল নামাজিরা নামাজে, তিনি নামাজ থেকে আগে বাইরিয়া এক তুপ জুতা ডান দিকে, সকল বাকি জুতাগুলা বাম দিকে দলা করে রেখে দিলেন। মুসল্লিরা রাগান্বিত, একজন ডাক দিয়ে বললেন, এই ছেলেটা জুতা কেন দলা করে রাখলো? বাবা বাহির হয়ে একটা খোদাম দিলেন। গাউসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা ডাক দিয়ে বলেন, বাবা এগুলা কেন করলেন? গাউসে পাক ডাক দিয়ে বলেন, বাবা ডান দিকের জুতাগুলা জান্নাতি লোকের, বাম দিকের জুতাগুলা জাহান্নামীদের। বাবা গো, এমন মুসল্লি আছে নামাজ পড়ে সুদ ছাড়ে নাই, এমন মুসল্লি আছে নামাজ পড়ে মিথ্যাচার নাই, মিশা কথা ছাড়ে নাই, এমন মুসল্লি আছে নামাজ পড়ে পরের হক মেরে খায়, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদের নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। ও বাবা, এই পার্থক্য করা কি আমার অপরাধ? সকল মুসল্লিরা ডাক দিয়ে বলল, এই যুবক কোনো সাধারণ যুবক হবে না, সে আল্লাহর ওলি হইয়া যাইব। তুমি তো আল্লাহর বন্ধু, পার কইরা দাও ববু সিন্ধু, কর দয়া কর মায়া আমরা গুনাহগারে, নবী গো
আমরা গুনাহগার। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহ। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব, কষ্ট হবে না। কারা কারা আমাকে রাইকে চলে যাবেন, কষ্ট পাইবেন, একটু হাত উঠান তো দেখি। বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই, কষ্ট পাইবেন। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তো বুঝছি আপনারা যে বুঝেন, তবে ওয়াজ বুঝতে হবে। খালি ওয়াজ করলে আর শুনলে হবে না, আমল করতে হবে। বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যেতে হবে। আর যদি ওয়াজ শুনে নেই না, বুঝে নেই না, বাড়ি পর্যন্ত ওয়াজ যায় না, এই ওয়াজ করেও লাভ হবে। গৌসুল আজম খাজা বাবা, গৌসুল আজম খাজা বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বান্দা, আর বাবা রহমতের বান্দা। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরই মকবুল, তুমি ও কুলেরি কুল, রোজ হাসরে দেখা পাই যেন তোমার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের বান্দা, আর বাবা রহমতের বান্দা। বাবা আমি ছোট্ট করে কথাটা বলে শেষ করে দিচ্ছি, লম্বা করব না। এক যুবক, জমিদারের সন্তান, তার বাড়ির চাকরের মেয়ে, বড় আল্লাহওয়ালা, নামাজি, ফরেজগার, কোরআনের হাফেজ, কারি, আল্লাহর বান্দি, তাহাজ্জুদ পড়ে ইবাদত বন্দেগী করে, কিন্তু ছেলেটা ভণ্ড, কালিমা তৈয়বাটাও শুদ্ধ করে বলতে পারে না। কিন্তু জমিদারের মেয়ে, জমিদারের ছেলে, আদরের সন্তান, বাদশা, সেই তার ঘরের কাজের মহিলার মেয়ের সঙ্গে জমিদারের মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে। নেককার বলে, সুন্দর বলে, আল্লাহর বান্দি প্রতিদিন দোয়া করতো, আল্লাহ ও আল্লাহ, তোমার যদি মায়া লাগে, তোমার একজন বন্ধুর সঙ্গে আমাকে, আমার সঙ্গী মিলাইয়া দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবা রাজি, জমিদার রাজি, কি করব, বিবাহ না দিলে সমস্যা। বিবাহ হয়ে গেল। বাসর ঘরে স্ত্রী যখন স্বামীকে বলে, স্বামী রে, কালেমাগুলো একটু সুন্দর করে বলো, আমি শুনি, একটু শুকরানার নামাজ পড়ি, আল্লাহর কিছু ইবাদত করি, তাহাজ্জুদের নিয়তগুলা, তাহাজ্জুদ নামাজের নিয়তগুলা বলো। স্বামী কিছু পারে না, কিছু সেই যুবক পারে না। এবার স্ত্রীর কাছে শর্মিন্দা হয়ে গেল। সারা রাত্র স্ত্রী নামাজ আদায় করে কান্দে আর কয়, আল্লাহ এমন একটা স্বামী আমাকে দিলা, যে স্বামী ভালো করে কালেমাটা পড়তে পারে না। আল্লাহ ইসলামের যে ইলমগুলা অর্জন করা ফরজ করে দিয়েছ, তালাবুল ইলমি ফরিদাতু আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক নরনারীর জন্য দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম অর্জন করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এ যুবক বলো তো বাবা, নামাজ রোজা শিক্ষা করা লাগবে কি লাগবে না? কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে না? ওই যুবক বৎসর করে শর্মিন্দা হয়ে ফজরের আজান পড়তি ঘর থেকে, বাসর ঘর থেকে বাইরে হয়ে গেল। বাসর ঘর তিনি পালাইয়া যাইতেছে বিবাহ করার পরে, স্ত্রীর কাছে লজ্জিত হয়ে। এটা কি দুঃখের বিষয় না সুখের বিষয়? কোন মানুষ কি স্ত্রীকে পালাইয়া বাসর ঘর তিনি জায়গা না? এ যুবক কান্দে, কয় আল্লাহ, যতদিন পর্যন্ত তোমার বন্ধু না হব, ততদিন পর্যন্ত মা বাবা সব পরিবার পরিজনকে, আমার স্ত্রীকে আমার মুখ দেখাবো না, দেখাবো না। কান্দে। রাস্তায় দিয়ে রওনা করেছে বাগদাদের পথ ধরে। গৌসে পাক ফজরের নামাজের পরে তাসবিহ তাহলিল করতেছেন। হঠাৎ করে গৌসে পাক মসজিদ থেকে বাড়িয়া খাদেমকে নিয়ে হাঁটাকুটি করতেছেন। হঠাৎ করে বলতেছেন, খাদেম রে, এদিক দিয়ে দেখো একটা যুবক যাচ্ছে,
তাকে একটু ডাক দাও। ডাক দেওয়ার পরে গাউসে পাক এর খাদিম নি গাউসে পাকের সামনে বসালেন। বসানোর পরে বললেন, বাবা মনটা দিকে বড় বেজার, কি এমন কষ্ট, স্ত্রীর সাথে রাগ করে বাসর ঘর থেকে পালাইয়া যাচ্ছ, তাই না বাবা? এবার কান্না বিজড়িত কণ্ঠে দুঃখের কথা যখন কেউ কাউকে স্মরণ করাইয়া দেয়, তখন তার কাছে ওই ব্যক্তিটা আপন হয়ে যায়। কদম জড়ায় ধরে কান্দে আর কয়ে, গাউসুল আজম, আমি যে এ দুঃখের দুঃখী আপনি কেমন করে জানেন? ওলিরা জানতে পারে কি পারে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, যিনি আমার ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, তিনিও মরেন নাই। আপনারা যারা আসছেন গো, আপনাদের প্রত্যেকের অবস্থানটা আমার ইউসুফ শাহ রহমতুল্লাহ আলাইহি দেখার ক্ষমতা রাখে। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জিন্দা ওলি যারা দুনিয়ায়, তারা চেহারা দেখলে বুঝতে পারে, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহ, তারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, এই মর্যাদা দিয়েছেন যিনি, তিনি কে? যে আওয়াজ দিছো নিতা দিয়া ইসলামের জয় আনা যাবে না। যিনি সম্মান দিয়েছেন তিনি কে? ওলিদের কারামত সত্য না মিথ্যা? আমরা ওলিদের কারামত বিশ্বাস করি কি করি না? ওলিদের কারামত কোরআন সুন্নায় আছে কিনা নাই? কেউ যদি অস্বীকার করে সে কাফের। আমি বলি না, আল হাবুলিল ফতোয়ার কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেছেন, তিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ, বলেন যারা নবীদের মুজিজা ওলিদের কারামত মানে না, শয়তানের একটা শক্তি আছে কুফরি কালাম, এটাও যারা মানে না, এরা লা শাক্কা কুফরুর, তারা এই বাতিল হয়ে যাবে। কারণ এই একটা শক্তি আছে কিনা নাই? কথা কন্যা আছে কিনা নাই? গাউস পাক যুবককে সামনে বসাইয়া বললেন, যুবক আমার সঙ্গে পড়ো। গাউস পাক কিছুক্ষণ তালিম দিলেন, সূরা ফাতিহা পড়ালেন, সূরা ইখলাস পড়ালেন, কালেমা তয়্যিবা থেকে একবারে সূরা ফাতিহা পর্যন্ত তাকে তালিম দিলেন। গাউস পাক যুবককে হা করতে বললেন, তিনবার তু মোবারক দিলেন। দেওয়ার পরে বললেন, বাবা যা, শরীয়তের যত জ্ঞান আছে নামাজ রোজা করার জন্য তোকে আমি আজকের থেকে উপাধি দিলাম, তুই কোরআনের হাফেজ, কোরআনের কারি। যা, তুই দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা হয়ে গেছে, এখন থেকে তুই চর্চা করতে থাক। গাউস পাকের কাছে এক সপ্তাহ থেকে সে ব্যক্তি হাফেজ কারি হইয়া স্ত্রীর কাছে বিদায় নিছে। গিয়ে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে, আরে বিবি আয় আয় আয়, আমি কোরআনের হাফেজ, কোরআনের কারি। সুন্দর করে নিয়মগুলা যখন বলতেছিল, কণ্ঠ যখন সুন্দর হয়ে গিয়েছিল, তখন বিবি পায়ে জড়ায় ধরে কই, প্রাণের স্বামী রে, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমার প্রতি রাগ করো না, ক্ষমা করে দাও। তুমি আল্লাহর অলির সৌবতে গিয়া, আল্লাহর অলির কদম জড়ায় ধরে গিয়া তুমি আল্লাহর অলি হয়ে গেছো, আল্লাহর বন্ধু হয়ে গেছো। আল্লাহ আমার দোয়া বিফলে দেয় নাই। আমি আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ ও আমার আল্লাহ, আমাকে একজন অলির সঙ্গে, তোমার বন্ধুর সঙ্গে আমার জোড়া লেখে দিও। মা বোনেরা গো, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হয়। যা চাইবা আমার আল্লাহর কাছে চাইও, আমার আল্লাহ তোমাদেরকে ফিরাইয়া দিবে না। যুবক রে, তোমাদের যা প্রয়োজন আমার আল্লাহর কাছে চাইও। আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমরা আমি আল্লাহর কাছে চাও, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। নবীর দরবারে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া কবুল হয়? আল্লাহর নবী বললেন, ক্বালা জওয়াবুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা। এ নবীর উম্মত,
5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবা, ওই দোয়া আল্লাহ কবুল করব। তাহাজ্জুদের সময় উঠিয়া নামাজ পড়ে যখন দোয়া করবা, আমার আল্লাহ তোমাদের প্রত্যেকের তকদির পরিবর্তন করে দিয়ে সুখের জিন্দেগি দান করে দেব, সংসারে শান্তি নাজিল করবে। কিয়ামতের দিন তাহাজ্জুদের নামাজ আপনার দুজকের চাদর হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজে আপনাকে কঠিন আযাব থেকে রক্ষা করবে, নাজাত করাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। একটু চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।